রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন। বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় ব্যাপক সাড়া, আর এতেই হাঁটু কাঁপছে তৃণমূলে। ব্যালেন্স রাখতে আবার মাঠে নামছে ঘাসফুলে মহিলা ব্রিগেড। 12 নভেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি, জেলায় জেলায় মহিলাদের নিয়ে সভাও হবে। আপনি জাগুন, আর কতদিন এমন চলবে? এমন চলতে দেয়া যায় না দিদি। আপনি জাগুন জাগুন, আপনি জাগুন জাগুন। মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় সর্বনাশ করে দিয়েছেন এই রাজ্যে। সবাই মমতাকে তাড়াতে চায়। বাংলা জুড়ে এমন ছবি ভুরি ভুরি, কখনো কসবা, কখনো আরজিকর, কখনো কুলতলি। নাম আলাদা, কাহিনী এক। ধর্ষণ, শ্লীলতাহানি আর নির্যাতন। বাংলার মা বোনদের ইজ্জত যেন খলামকুচে, যার দাম নেই, যার সুরক্ষা নেই, যার সুবিচার নেই। মৃতদেহ যখন বাড়ি এনেছি তার সামনে ওর বাবার হাতে টাকা দিচ্ছিল, এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা দিতে। আমি তখন বলেছিলাম কেন টাকা দিচ্ছে, আমরা তো টাকা চাইনি। আমাদের না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, সারা বাড়িতে ছড়িয়ে আছে শুধু মেয়ের স্বপ্ন। এইসব শুনে শিউরে উঠছেন বাড়ির লক্ষ্মীর কথা ভেবে। ভয়েরই তো কথা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছেন মহিলা ব্রিগেডকে মাঠে নামানোর। 10ই আগস্ট থেকে শুরু হবে কর্মসূচি। জেলায় জেলায় মহিলাদের নিয়ে সভা করবে তৃণমূল। কর্মসূচি চলবে 12ই নভেম্বর পর্যন্ত। মানে যাদের কোনো নিরাপত্তা নেই তারাই আন্দোলনের ভরসা শাসক দলে। বিরোধীরা বলছেন শাস্তি নেই, তাই এই ধর্ষণই বাংলার নিউ নরমাল। আমি দেখলাম বুকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনে শান্তিনিকেতনে, আর মাথা এবং মনে ঘুরে বেড়ালো কেষ্টর হচ্ছে ভাষা আন্দোলনের নমুনা। নিষ্ঠার সঙ্গে তিল তিল করে যেন তৈরি করা হয়েছে ধর্ষক রক্ষক ব্যবস্থা। এই ব্যবস্থার উপর ভর করেই কি বেপরোয়া হচ্ছে অপরাধ? যতদিন মমতার সরকার ততদিনই কি এইভাবে বাংলার মা বোনেরা দাম দিয়েই যাবে? যেখানে মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পায়, সেখানে কি নারী শক্তির নাটক মানায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।